আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের সরকারি কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থার প্রধান, তিনি বিএনপির রাজনীতি করতেন। বর্তমানে বিএনপি রাজনীতিকে পুঁজি করে তিনি সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা হয়েছেন। তিনি একটা কথা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতেই আছে। এবং অন্য একটা খবরে দেখেছিলাম, তিনি বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান যে আইন করেছিলেন সে আইনের বদলতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। সুতরাং এই যে এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা বরং কিছু জিনিসপত্রকে এক করতে পারি। একটা কথা হচ্ছে, এই দিন না আরও দিন আছে। সুতরাং অন্যায় করলে অন্যায়ের ফল ভোগ করতে হবে। দেশে চরমপন্থার বীজ বপন করা হয়, সেটা দিন দিন বাড়তেই থাকে। চরমপন্থা এখন গত 9 মাস ধরে চলতেছে, গত 17 বছর ধরে চলেছিল। বাংলাদেশে 90 থেকে সম্ভবত 2006-07 পর্যন্ত একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। সুতরাং আমরা যেটা বলছি, চরমপন্থার কোনো কিছু কারোর জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আমাদের অ্যাটর্নি জেনারেল, তিনি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার এই কথাবার্তাগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে, তারা চরমপন্থীদের সাথে হাত মিলিয়েছে, তারা চরমপন্থীদেরকে নানা রকমের পথ বাতলিয়ে দিচ্ছে, তারা আমাদের মতো যোগ্য মানুষদেরকে তারা নানা রকমের প্রতিবন্ধকতা দিচ্ছে, তারা বাংলাদেশকে নানাভাবে পিছিয়ে যাওয়া নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। সুতরাং হাসিনা সরকার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল, ফ্যাসিজমের মধ্যে ছিল 17 বছর, ঠিক আছে। বর্তমান ইউনূস সরকার কি ভালো কিছুতে আছে কি না? ভালো কিছুতে থাকলে গত 9 মাসে কী ভালো কিছু হয়েছে? যারা আমাকে ফলো করেন, যারা আমাকে চিনেন বা জানেন, তারা জানেন যে আমাদের যে ভিডিও চ্যানেল আছে সেখানে আমরা প্রত্যেক দিন অসংখ্য ভিডিও করে, যে ভিডিও কন্টেন্টের মধ্যে আমরা দেখাই যে এই সরকার কি করেছে। তারা 766 টাকা ট্যাক্স মওকুফ করে নিয়েছে, তারা আগামী 5 বছর ট্যাক্স দেবে না সেটা তারা নিশ্চিত করে নিয়েছে, তাদের মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে, ভাই ব্রাদারদেরকে তারা ক্ষমতায়িত করেছে, তারা গণতন্ত্র এবং সংগ্রামের কথা বলে, সংস্কারের কথা বলে তারা ক্ষমতার হাতকে লম্বা করে নানা রকমের অপচেষ্টা করে যাচ্ছে। তারা চিটাগাং কেন্দ্রিক সমাজ তৈরি করেছে। আমি একটা হিসাব করে বলেছিলাম, 1000 থেকে লক্ষ গুণ বেশি এখন বৈষম্য তৈরি হচ্ছে, 1000 থেকে লক্ষ গুণের বেশি এখন দুর্নীতি হচ্ছে। কেন বলেছিলাম? কারণ রাজনৈতিক দলের একটা বেস থাকে 6 থেকে 8 কোটি মানুষের, যারা এই ক্ষমতায় যাবে মেজরিটি ভোট নিয়ে যাবে। সুতরাং 6 থেকে 8 কোটি মানুষ তাদের সমর্থক, যে কোনোভাবেই হোক তারা সুবিধাটা পায়। কিন্তু এখন যারা আছে তারা হচ্ছে ভাই ব্রাদার, 100, 200, 500, 1000। সুতরাং আপনি যদি ওই 6 কোটি আর 1000 লোকের মধ্যে যদি কম্পেয়ার করে দেখবেন, তাহলে নিদান পক্ষে সেটা কয়েক হাজার থেকে কয়েক লাখ, এমনকি কয়েক কোটি পর্যন্ত হতে পারে বৈষম্য। সেটা আমরা দেখতে পাচ্ছি। সম্পদের যে অর্জনটা 5 মাসে 800 কোটি, অথচ 15 বছরে 400 কোটি, একটা হিসাব আমরা মনে হয় দেখিয়েছিলাম। সুতরাং যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমানে সমাজে যে বৈষম্য, এই বৈষম্য বাংলাদেশের সমাজ আর কখনো দেখেনি। বর্তমানে বাংলাদেশে যেই অগণতান্ত্রিক ব্যবস্থাপনা, যে মবতান্ত্রিক সমাজ, যে ফ্যাসিজম চলছে, সেটা বাংলাদেশ কখনো দেখেনি। সুতরাং বাংলাদেশে যে বৈদেশিক বাণিজ্য কমে যাচ্ছে, বাংলাদেশের যে জিডিপি কমে যাচ্ছে, বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এখন চূড়ান্ত রকমের ব্যর্থ। এবং এরকম ব্যর্থতা বাংলাদেশে আগে কখনো আসেনি, কখনোই আসেনি। এমনকি সিপাহী বিদ্রোহের সময় হয়নি, এমনকি 15 আগস্ট হয়নি, এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও হয়নি। কারণ তখনকার মানুষ সভ্য ছিল, লোকজন কম ছিল। এখন কি হচ্ছে? বাংলাদেশ সেনাবাহিনী কোথায়? বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থারা কোথায়? গোয়েন্দারা কোথায়? সমাজের বিভাজনটা এখন কোন পর্যায়ে গিয়েছে? আপনারা সেটা অনুমান করতে না পারলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরাই আপনাদেরকে বলে দিব যে কোথায় কীভাবে কী হচ্ছে। আমাদের সাথে অংশী হতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।